মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, ঠিক কিনা বলুন? বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যে আমার সকল কাজের সকল সমাধান, ঠিক কিনা বলুন? মা যে আমার সকল কাজের সকল সমাধান, মা যে আমার দুনিয়াতে বেহেশতেরি দান, মা যে আমার দুনিয়াতে সকল সমাধান, মা যে আমার দুনিয়াতে সকল সমাধান, মা যে আমার দুনিয়াতে জান্নাতেরি দান। তাই মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের নোশ এক দুইটা কথা বলবো। আমি আপনাদের সম্মুখে সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে তিরমিজি শরীফের একখানা হাদিস তেলাওয়াত করেছি। এর উপর কয়েকটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই কথা বলার তৌফিক দান করুন, আপনাদেরকে ওই দ্বীনি কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের মাধ্যমে 23 এবং 24 নম্বর আয়াতের মাধ্যমে 5টা জিনিস উল্লেখ করেছেন। মাতা পিতাকে 5 তরিকায় সন্তানরা তারা খেদমত করবে। আর একটা উল্লেখ করেছেন সর্বপ্রথম, যেটা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আর যদি তারা না করে, হাদিসের মধ্যে তাদের কঠিন শাস্তির 2-3টা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ও দুনিয়ার ঈমানদার, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।